শুনে যাচ্ছে একটু বড় করে চেষ্টা করতে হবে। সবাই লিখে যাই, সবাই একটু লিখে যাই, সামনে থেকে চলি, সবাই একটু চলি। এদিকে আছে যে একটু লিখে যাই, সবাই সবাই লিখে যাই, সবাই একটু বড় করি, একটু একটু সবাই পিছনের দিকে যাই। সময় নিউজ থেকে এসেছে লেখাপড়া বাদ দিয়ে কোটা বিরোধী আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর প্রশ্ন। তো আমার প্রশ্ন হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে এবং সকলের কাছে আচ্ছা, আসলে একটা কথা হলো যে এই মুহূর্তে কি আমরা ছাত্র সমাজ কি দূরে বসে থাকার কথা ছিল? এই সময় কথা থাকার কথা ছিল? কেন আমাদেরকে রাজপথে নেমে আনলো? এই বৈষম্য আমাদের দূর করে নিরাপদে ঘরে যেতে হবে। কখনোই এই বৈষম্য থাকতে দিব না, কারণ এদের স্বাধীনতা হয়নি বৈষম্যের জন্য। যে বৈষম্য থাকো, আচ্ছা কি সেখানে সবাই চলে যাচ্ছে কেন? সবাই চলে যাচ্ছে কেন? আমি এখানে একটা কথা বলছি যে রাত যতই হোক না কেন আমাদের দাবি কার্যকর হওয়া ছাড়া আমরা এই ঢাকা চট্টগ্রাম বাংলাদেশের কেন্দ্র আমরা ছাড়বো না। সেই ক্ষমতাবান ব্যক্তি আসুক না কেন, সেই ক্ষমতাবান ব্যক্তি আসুক না কেন, এখান থেকে অতিক্রম করার কোন সুযোগ নাই। সাধারণ শিক্ষার্থীরা কখনোই তাদেরকে সুযোগ দিবে না, দিবে না। জালো জালো কোটার বিরুদ্ধে এই আগুন জ্বালাও একসাথে, এই মেধা না কোটা, এই হাইকোর্ট না রাজপথ, এই দালালি না সংগ্রাম, এই আপোষটা সংগ্রাম। লেগেছে লেগেছে এই রক্তে আগুন লেগেছে, এই লেগেছে লেগেছে চালো চালো কোটার বিরুদ্ধে। সবাই দৃষ্টি আকর্ষণ করছি, রাত কত বাদে কিছু বিশৃঙ্খলাকারী অবশ্যই চালো রে চালো, এই আগুন জ্বালো, এই কোটার বিরুদ্ধে, এই দিয়ে ঠিক রক্ত, এই রক্তের বন্যায় এই দেশে যাবে অন্যায়, এই বঙ্গবন্ধুর বাংলায় সামনে ঠাই নাই, এই দিয়েছি তো রক্ত, এই রক্তের
না সংগ্রাম